বায়ু দূষণ রোধে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ শুরু হবে বলেও জানান তিনি। এছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। ঢাকা সফররত চীনের 3 বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ঢাকার বায়ুর মান উন্নয়নে চীনের সাথে কাজ করবে সরকার। এছাড়া ইটভাটা যেহেতু পরিবেশ নষ্ট করছে, সে কারণে ঢাকার আশেপাশের এলাকাকে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেজন্য আমাদের ধুলা নিয়ন্ত্রণ করা যায় কিনা, ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না। সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। আমরা বিএটি এর সাথে মিলে জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো, আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে।